ভালো কিছু তোমার কথা। আরও একটি জিনিস আমার মনে হয় যে তোমার জীবনে বিশেষ কেউ আসতে চলেছে। তুমি যদি একা থাকো তাহলে হয়তো তোমার সেই বিশেষ সঙ্গী, তোমার সত্যিকারের জীবন সঙ্গী খুব শীঘ্রই তোমার সাথে দেখা করতে চলেছে। আর যদি তুমি বিবাহিত হও বা অবিবাহিত, তখন আমরা একটু ভালো বোধ করি, তাই না? তাহলে তোমার জীবনে এমন কেউ আছে যে তোমার জন্য অনেক যত্ন করে। এবার কথা বলা যাক তোমার জন্য আর কি বিশেষ। তোমার আয়ের মধ্যে এমন কিছু ঘটতে চলেছে যা তোমাকে আনন্দে নাচতে বাধ্য করবে। তোমার আয় হঠাৎ করেই বাড়তে চলেছে। এটা খুবই ইতিবাচক বার্তা। এছাড়াও কিছু লোক যারা তোমার প্রতি ঈর্ষান্বিত ছিল তাদের অহংকার ভেঙে যেতে চলেছে। তারা তোমাকে অনুকরণ করে, তারা তোমাকে অনুসরণ করে, কিন্তু তা প্রকাশ করতে দিও না। তুমি সম্ভবত জানো যে হ্যাঁ, এই লোকেরা আমাকে অনেক অনুসরণ করে, কিন্তু এখন তাদের অহংকার ভেঙে যেতে চলেছে। এই বার্তা তাদের জন্য যারা তোমাকে অপমান করার চেষ্টা করবে। তোমার জীবনে এমন কিছু ঘটনা ঘটতে চলেছে যা তোমাকে অনেক সুখ দেবে। মনে হচ্ছে তুমি কেবল এটি ভেবেই সুখ পাচ্ছ। এই আকস্মিক ঘটনাগুলি তোমাকে লাফিয়ে লাফিয়ে নাচতে বাধ্যশালী করতে হবে। তোমাকে ধৈর্য ধরতে হবে, কারণ সবকিছু তোমার ইচ্ছানুযায়ী ঘটছে। এটা একটা নতুন শুরু এবং তোমার মোটেও ভয় পাওয়ার দরকার নেই। কিছু লোক তোমার জন্য অপেক্ষা করছে। এটা সম্ভব যে তোমার সঙ্গীর সাথে প্রস্তুত থাকতে হবে। ৩৩৩ লিখো এবং নিজেকে মনে করিয়ে দাও যে তুমি প্রতিটি সুখ এবং আশীর্বাদ পেতে প্রস্তুত। এই বার্তাটা মনোযোগ সহকারে শুনো এবং বোঝার চেষ্টা করো। কেউ তোমার কাছে ক্ষমা চাইতে চলেছে। এটা তোমার সঙ্গী হতে পারে যার সাথে তোমার একটু ঝগড়া হয়েছিল। কথোপকথন হয়তো বন্ধ হয়ে গেছে, কিন্তু এটা বড় ঝগড়া নয়। এটা শুধু একটা ছোট ঝগড়া। সে তোমাকে অনেক ভালোবাসে। সে তোমার যত্ন নেয় এবং তোমাকে নিরাপদ রাখতে চায়। সেজন্যই সে ক্ষমা চাইতে আসতে পারে। অথবা এমন কিছু মানুষ থাকতে পারে যারা ভুল করেছে এবং পরে তাদের ভুল বুঝতে পেরেছে। তারাও তোমার কাছে ক্ষমা চাইতে আসতে পারে। যদি আপনি আগামী সময়ে ৮৮ বা ৪৪ দেখতে পান, তাহলে বুঝতে হবে আপনার জীবনে খুব বড় এবং